সেটা প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 550°C এবং 138°C। সমষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 750 জুল। উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তৃতীয় ধাপ কোনটা? সিডি। হ্যাঁ, সিডিতে কি হয়? সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। তাপ বর্জন করে Q2 আর T2 তাপমাত্রা, এই তো? ইয়েস মিস। এখন আমি যদি Q2 জানি আর T2 তো জানি, তাহলে এনট্রপি তাপ বাই তাপমাত্রা। এনট্রপি পরিবর্তন মানে কি? সহজ, একদম সবচেয়ে সহজ এনট্রপি পরিবর্তনের সূত্র হলো তাপ বাই তাপমাত্রা, এই তো? ইয়েস মিস। তাহলে তাপ আর তাপমাত্রা, আমি তাপমাত্রা জানি সিডি, সিডি ধাপে সি থেকে ডি তৃতীয় ধাপে তাপমাত্রা জানি 138°C কেলভিন বানাবো, ঠিক? ঠিক কিনা? ইয়েস মিস। কিন্তু আমি এই তৃতীয় ধাপে বর্জিত তাপ জানি না। তৃতীয় ধাপে কি জানি না? বর্জিত তাপ জানি না। বর্জিত তাপ জানি না, তাতে কি হয়েছে? Q1 জানি, T1 জানি, T2 জানি। যদি একটা প্রত্যাবর্তী ইঞ্জিন হয় তাহলে শর্ত কি? Q2/Q1 সমান T2/T1, সেই শর্ত তো আমি জানি। ইঞ্জিনটা কেমন ইঞ্জিন? প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন। তাহলে আমি ওই যে Q2/Q1 সমান T2/T1 এই সূত্র কি অ্যাপ্লাই করতে পারি? ইয়েস মিস। তাহলে তুমি T1 জানো, T2 জানো, Q1 জানো, Q2 জানো না, বের করতে পারবে? ইয়েস মিস। তাহলে লেখো উৎসের তাপমাত্রা T1 বড় হাতের T1 কেলভিন বানাও, গ্রাহকের তাপমাত্রা T2 138°C কেলভিন বানাও, উৎস থেকে গৃহীত তাপ বা শুধু গৃহীত তাপ লিখলেও হবে, গৃহীত তাপ Q1 750 জুল, বর্জিত তাপ Q2 হলে Q2/T1 সমান T1/T2, T2/T1। Q2 আগে বললে T2/T1 বলতে হবে। তাহলে করো, Q2 বের করো। কত আসে Q2 বলো? আচ্ছা মিস, আপনি টি ও বলো বলো। না না মিস, বুঝতে পারছি। Q1 জানো, T1 জানো, T2 জানো, সব জানো, কেলভিনে বানাও। Q2 বের করো। কার্নোচক্রের জন্য এই সূত্র। অসুবিধা আছে এ পর্যন্ত? নো মিস। কত আসছে Q2? 374.544। তাহলে Q2 পেয়ে গেছো, T2 জানো। এনট্রপির পরিবর্তন মানে কি? তাপ Q2/T2। এনট্রপির পরিবর্তন মানে কি? তাপ বাই তাপমাত্রা। হ্যাঁ, তাপ বাই তাপমাত্রা। তাপ হলো Q2, তাপমাত্রা হলো T2। এখন তৃতীয় ধাপে কি? প্রসার না সংকোচন? সংকোচন। তাপ ছেড়ে দেয় না গ্রহণ করে? তাপ ছেড়ে দেয়। তার মানে এনট্রপি কি হবে? বাড়বে না কমবে? কমবে। তাহলে মাইনাস চিহ্ন দিব। এনট্রপির পরিবর্তন ডিএস অথবা ডেল্টা এস সমান মাইনাস Q2/T2। এনট্রপির পরিবর্তন সমান কি? একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই মাইনাস চিহ্নটা দিতে হবে। তৃতীয় ধাপ, এই জন্য 3 লিখছি, DS3। অথবা 3 না লিখলেও কোনো দোষ নাই। তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন ডিএস লিখলেও হবে, অথবা তৃতীয় ধাপ বোঝানোর জন্য DS3 সমান তাপ বাই তাপমাত্রা, কিন্তু এনট্রপি হ্রাস পায় সেজন্য মাইনাস। কেন মাইনাস দিলাম বোঝা গেল? ইয়েস মিস। তৃতীয় ধাপে এনট্রপি হ্রাস পাবে, প্রথম ধাপে এনট্রপি বৃদ্ধি পাবে। তোমাকে যদি প্রথম ধাপে এনট্রপি বের করতে বলতো, এনট্রপির পরিবর্তন বের করতে বলতো, তুমি পারতে না? ইয়েস মিস, তো খালি Q1/T1। কিন্তু এনট্রপি বৃদ্ধি, তখন মাইনাস আর লাগতো না, প্লাস হয়ে যেত নাকি? ইয়েস মিস। ওখানে তাপ গ্রহণ করে। তাহলে তাহলে কি করেছো? ইয়েস মিস। শেষ?
ইয়েস মিস, তাকে মিস যে মান তো মিস মাইনাসে বের হয়েছে, তো কি মাইনাসই রাখবো? এন্ট্রপি হ্রাস পাচ্ছে বোঝাচ্ছে, মাইনাস মানে কি? এন্ট্রপি হ্রাস পাওয়া। হ্যাঁ, মান হইল 0.911, মাইনাস হলো হ্রাস পাচ্ছে এটা বোঝানোর জন্য। মান বললে তখন আর মাইনাস দেবা না, আর এমনি তো মাইনাস দেবা এন্ট্রপি হ্রাস বোঝানোর জন্য। তার মানে বিশৃঙ্খলা হ্রাস পেয়েছে, বিশৃঙ্খলা, হ্রাস এন্ট্রপি পেয়েছে। মাইনাস মানে বিশৃঙ্খলা হ্রাস পেয়েছে। হলো। ইয়েস মিস। এই যে তাপ বর্জন করছে সেটা কিন্তু পরিবেশে গেছে, কোথায় গেছে? পরিবেশে। তার কিন্তু আমরা এন্ট্রপি বৃদ্ধি পাইছে। সেই এন্ট্রপি যদি যোগ করো তখন কিন্তু টোটাল সিস্টেমের এন্ট্রপি কিন্তু আর হ্রাস পাইবে না, শুধু এই ইঞ্জিনের এন্ট্রপি হ্রাস পেতে পারে, কিন্তু পরিবেশে তো সে তাপ বর্জন করছে, সে বর্জন করা নিয়ে সেটা গ্রহণ করছে, পরিবেশ গ্রহণ করছে, পরিবেশে তাপ বর্জন করছে, আর পরিবেশ সেই তাপ গ্রহণ করছে, পরিবেশের এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পাইছে। বোঝা গেল কথা? টোটাল এন্ট্রপি কিন্তু হ্রাস পাওয়ার কোনো সুযোগ নাই, শুধু ইঞ্জিনের এন্ট্রপি হ্রাস পাইছে। বুঝলে? ইয়েস মিস। টোটাল এন্ট্রপি তো কখন, হ্যাঁ সামনে যাব। ইয়েস মিস। কোনো অসুবিধা আছে? নো মিস। তাহলে কার্নোট চক্রে যে কোনো ধাপে এন্ট্রপি পরিবর্তন বের করা যাবে। ইয়েস মিস। দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন কত? 0। হ্যাঁ, চতুর্থ ধাপে? চতুর্থতে 0। গুড, থ্যাংক ইউ। এরপরে কি বলছে, উদ্দীপকের তাপ ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? আগে দেখতে হবে ইঞ্জিনটার দক্ষতা কত। ইঞ্জিনের টি1 দেওয়া আছে, টি2 দেওয়া আছে, তাই না? উৎসের তাপমাত্রা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, দেওয়া আছে কিনা? ইয়েস মিস। দক্ষতা কত একটু বের করে দেখো তো। ইঞ্জিনের দক্ষতা কত? টি1, উৎসের তাপমাত্রা টি1 দেওয়া আছে, টি2 দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা টি2 দেওয়া আছে, দক্ষতা ইটা কত বের করো। কত আসে? আচ্ছা মিস, প্রশ্নটা আরেকবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো। প্রশ্নটা তোমার কাছে আপাতত নাই না? না মিস। আচ্ছা, এরকম করে গেলে তো সময় লাগে, তাহলে আবার করে দাও, এই যে ও আচ্ছা মিস, বলা ছিল মিস এই যে 50%। 550। ও আচ্ছা, মানে মানে এই কাজ দক্ষতা। মানে দক্ষতা বেড়েছে 50%, না? ইয়েস মিস। তাহলে দ্বিগুণ করা সম্ভব কিনা কি বলছে তোমাকে? দ্বিগুণ করা তো মিস সম্ভব না। হ্যাঁ, সেটা তো ব্যাখ্যা করতে হবে, আগেই তো বলে দিলে হবে না। 50-এর দ্বিগুণ হইলো কত? 100%, না? ইয়েস মিস। হ্যাঁ, অনেক সময় 50% না আসে, যদি 30% আসতো তাহলে 60% হতো, দ্বিগুণ হইলে কত হইতো? 60%। তখন কিন্তু উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে অথবা গ্রাহকের তাপমাত্রা হ্রাস করে দক্ষতা দ্বিগুণ করা যেত, সেই অঙ্ক করা লাগতো। ওরকমও আসে, হ্যাঁ? এখন আসে না সেটা ঠিক আছে, ওরকমও আসে, তোমাকে জাস্ট হিন্টস দিয়ে রাখলাম। পারবে সেভাবে অঙ্ক আসলে, না করানো লাগবে একটা? ও না মিস, কিছুক্ষণ আগে তো একটা করালেন। না মানে দক্ষতা ধরো 30% আসলো, তার দ্বিগুণ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে কি পারবে সেই অঙ্ক? এখানে না, যদি আসে। ইয়েস মিস। ওই যে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে অথবা গ্রাহকের তাপমাত্রা কমাইয়া দক্ষতা দ্বিগুণ করা যায় কিনা দেখবা, ওই মান বের করবা, পারবা না? সরাসরি করাই নেই তোমাকে অঙ্ক। আচ্ছা, এখন এটাতে করি আমরা। এটা কি মিস? এটা তো মিস সম্ভব না, এটা তো মিস পরে বাংলা কথা লেখা লাগবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার দক্ষতা আসছে 50%, তার মানে ইটা প্রাইম যদি হিসাব অনুযায়ী দক্ষতা দ্বিগুণ করো, ইটা প্রাইম হলো নতুন দক্ষতা, 2 ইটা মানে 100%। তাহলে 100% হতে হলে গ্রাহকের তাপমাত্রা কি হইতে হবে? টি2 যদি 0 হয় তাহলে 1 মাইনা ইটা সমান 1 হয়, তাই না? ইয়েস মিস। আর 1 কে যদি 100% দ্বারা গুণ করো, ইটা সমান 100% হয়, তাই না? ইয়েস মিস। তাহলে টি2 যদি 0 কেলভিন হয় তাহলে দক্ষতা 100% হতে হবে। তাহলে দক্ষতা 100% হওয়ার জন্য গ্রাহকের তাপমাত্রা টি2 সমান কত হইতে হবে?
জিরো কেলভিন, কিন্তু বাস্তবে জিরো কেলভিনের কোনো বস্তু নাই। বোঝা গেল? ইয়েস মিস। অথবা এই উৎসের তাপমাত্রা T1 যদি ইনফিনিটি হয়, অসীম হয়, তাহলে কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ করলে জিরো হয়, জানো তা? ইয়েস মিস, 0 হয়। উৎসের তাপমাত্রা যদি অসীম হয় তাহলে T2 বাই অসীম মানে জিরো, তাহলে ইটা সমান 1 হয়, ইটা সমান 1 যদি পার্সেন্টেজে করো, ইটা সমান 1 ইন্টু 100% মানে এটা সমান 100%। তাহলে গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন অথবা উৎসের তাপমাত্রা যদি অসীম হয় তাহলে ইঞ্জিনটির দক্ষতা 100% হবে। তাহলে ইঞ্জিনটির দক্ষতা 100% হতে হলে গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন অথবা উৎসের তাপমাত্রা অসীম হতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? ইয়েস মিস। কিন্তু বাস্তবে কোনো বস্তুর তাপমাত্রা 0 কেলভিন হয় না, 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, বাট 0 কেলভিন হয় না। 0 কেলভিন সম্ভব না, অসম্ভব। আবার কোনো বস্তুর তাপমাত্রা অসীমও হবে না, তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা বাস্তবে অসম্ভব। এই লেখাটা একবার 2 মার্কের জন্যও আসে, এর জন্য একটু দেখো। এইটা 4 মার্কে যেমন আসছে তেমনি 2 মার্ক যে 100% কেন হবে না, কোন ইঞ্জিনের দক্ষতা 100% কেন হবে না, তাহলে তুমি এখান থেকে অ্যান্সার দিবে। কোন ইঞ্জিনের দক্ষতা 100% হতে হলে গ্রাহকের তাপমাত্রা T2 0 কেলভিন হতে হবে অথবা উৎসের তাপমাত্রা T1 অসীম হতে হবে। এই যে এখান থেকে অ্যান্সার শুরু হবে 2 মার্কের জন্য, এই লাস্ট পর্যন্ত। তাহলে 2 মার্কের অ্যান্সার অথবা 4 মার্কের অ্যান্সার, যেটাই একবার পড়ে নাও। নিচের লেখাটা লিখে নাও, না হয় পরীক্ষার হলে দ্রুত লেখার জন্য একটা লেখা থাকতে মাথার মধ্যে সেট করা থাকা ভালো। 2 মার্ক অথবা সৃজনশীল 4 মার্ক। বুঝানো লাগবে? নো মিস। তাহলে এই নিচের লেখাটা জাস্ট ঝটপট লেখো। কালকে তোমার বন্ধ? ইয়েস মিস, কালকে বন্ধ। আচ্ছা, কালকে তাহলে ওই বাকি সৃজনশীল গুলো দেখি। কালকে আমি সকালে পড়াতে পারবেন? কলেজ আছে তো, আমার ওই যে হাজিরা দিতে হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য হাজিরা দেওয়া লাগে। হয়েছে? সামনে যাবো? ইয়েস মিস।